আসসালামু আলাইকুম। তোমরা কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছ যেখানে রাত নামলেই মানুষ হারিয়ে যায়? একটি পরিত্যক্ত রেল স্টেশন যেখানে রাত 3টায় আসে এক রহস্যময় ট্রেন, আর যারা তাতে উঠে তারা আর কখনো ফিরে আসে না। আজ আমরা শুনবো সেই শয়তানের স্টেশনের গল্প, যেখানে ট্রেন আসে কিন্তু গন্তব্য কারো জানা নেই। গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরজে আশরাফুল, আর আজকের গল্পটি এমন এক স্টেশনের যা দিনের বেলা নিরহ মনে হলেও রাত নামলে এক ভয়ানক অভিশাপ জেগে ওঠে। তাহলে আলো নিভিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। ঘটনার শুরু 1998 সাল। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল নিশিপুর রেল স্টেশন। একসময় ব্যস্ত একটি স্টেশন, কিন্তু রহস্যময় কিছু ঘটনা ঘটার পর 1975 সালে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। লোকমুখে শোনা যায় এক রাতে শেষ ট্রেনে উঠেছিল 4 জন যাত্রী, কিন্তু স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও তারা আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে রাতের বেলা যদি কেউ স্টেশনের কাছে আসে, তাহলে তারা ফিসফিসানি শুনতে পায়, যেন কেউ ট্রেনের জন্য অপেক্ষা করছে। সাল 2015। 3 জন বন্ধু রাকিব, ফাহিম আর সজীব একদিন মজা করে এই পরিত্যক্ত স্টেশনে যাওয়ার পরিকল্পনা করে। তাদের ধারণা এসব কেবল গল্প মাত্র। রাত 2:45 তারা স্টেশনে পৌঁছে দেখে সেখানে কেউ নেই। পরিত্যক্ত স্টেশনের বগিগুলো জং ধরা, ছাদ থেকে পানি চুয়ে পড়ছে, সবকিছু ছিল নিস্তব্ধ। ঠিক তখনই দূর থেকে হঠাৎ একটা বাঁশির শব্দ শোনা যায়। ট্রেন তো বন্ধ হয়ে গেছে, তাহলে বাঁশি বাজাচ্ছে কে? তারা চমকে উঠে। তারপরেই ট্রেনের চাকা চলার শব্দ আসে। ধীরে ধীরে এক অদ্ভুত ট্রেন স্টেশনে এসে থামে। কিন্তু আশ্চর্যের বিষয়, ট্রেনটি ছিল ধোঁয়ায় আবৃত। একদম পুরনো আমলের একটা দরজা খুলে গেল। এটা তো সম্ভব না, সজীব কাঁপা কাঁপা গলায় বলল। কিন্তু রাকিব হাসতে হাসতে বলল, ভূতের ট্রেন বলে কিছু হয় না, চল দেখে আসি। ফাহিম ভয় পাচ্ছিল, কিন্তু বন্ধুরা এগিয়ে যেতেই সেও পেছনে পেছনে গেল। তারা ট্রেনে উঠল, তবে একবার ট্রেনের দরজা বন্ধ হলে তারা বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর করতে চলেছে। ট্রেনের ভেতর অদ্ভুত অন্ধকার। তারা দেখে ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে, কিন্তু সবাই নিস্তব্ধ। ভাই, এটা কোথায় যাবে? রাকিব একজন বৃদ্ধকে জিজ্ঞেস করল। বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ ছিল পুড়ে যাওয়া অন্তঃগর্তের মতো। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তোমরা ফিরে যেতে চেয়েছিলে না, কিন্তু এবার আর পারবে না। হঠাৎ করে বাতি নিভে গেল। চারপাশ থেকে ফিসফিসানি আসতে লাগলো, আমাদের জায়গা ছেড়ে দাও, তোমরা এখানে কেন? তারা 3 জন দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজার তালাবদ্ধ। একজন যাত্রী ধীরে ধীরে মাথা উঁচু করল এবং তার মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। রাকিব আতঙ্কে চিৎকার দিল। হঠাৎ ট্রেনের ভেতর তীব্র ঝাঁকুনি লাগলো। আরেকজন যাত্রী পেছন থেকে বলে উঠল, আমরা সবাই একদিন এই ট্রেনের যাত্রী হব। বাতি আবার জ্বলে উঠল। রাকিব, ফাহিম আর সজীব দেখল ট্রেনের সকল যাত্রী মৃতদেহে পরিণত হয়েছে। তাদের শরীর পচে গেছে এবং চোখগুলো খালি গর্তে পরিণত হয়েছে। তোমরা আর বাঁচতে পারবে না। তাদের 3 জনের দেহ হালকা হয়ে যেতে লাগলো। তারা অনুভব করলো যেন আস্তে আস্তে নিজেদের অস্তিত্ব হারাচ্ছে। পরদিন সকালে গ্রামের মানুষ স্টেশনের কাছে এসে দেখে রাকিব, ফাহিম আর সজীব স্টেশনের বেঞ্চে অচেতন পড়ে আছে, কিন্তু তাদের শরীরে কোনো প্রাণ নেই। তাদের চোখ শূন্য, ঠোঁট ফাঁকা। তারা জীবিত থাকলেও কেউ আর কখনো কথা বলেনি। তাদের মনে কোনো স্মৃতি নেই, শুধু একটাই জিনিস তাদের মুখে শোনা গিয়েছিল, ট্রেন আসছে, তুমি কি চড়বে? তাহলে এটা কি সত্যি ছিল, নাকি শুধুই ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা? আপনার মতে সত্যি কি অভিশপ্ত আত্মারা এই ট্রেনে ভ্রমণ করে?
আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টসে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, ভয়ঙ্কর সত্য জানতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট আর শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তাহলে আজকের মতো গল্পের জানালা বন্ধ করছি, কিন্তু মনে রেখো, যদি ট্রেনের বাঁশির শব্দ শোনো তাহলে পিছনে তাকিয়ে দেখো না।